আধুনিক সভ্যতার মনুষ্য সমাজকে আমি ৪টে পর্যায়ে ভাগ করেছি। সেই ৪টে পর্যায়ে প্রথম পর্যায় হচ্ছে অহংকারী মানুষ। এদের আপনার চারিপাশে অহরহই দেখা যায়। এরা সামান্য একটা বিষয় নিয়ে এতটাই অহংকার করে যে যেন মনে হয় যে পৃথিবীতে এরাই একাই হচ্ছে মানুষ হিসেবে রয়েছে, আর বাদবাকি কেউ নেই। এদের অহংকারের জিনিসটা হচ্ছে সামান্য বিষয়। যেমন একটা গাড়ি কিনে নিয়েছে, যেমন তার বাড়ির কেউ ভালো জায়গায় চাকরি করছে, বা তার বাড়ির পরিবেশ খুবই শান্তশিষ্ট হয়েছে, ভালো রয়েছে, বা তার বাড়িতে যারা মানে ছেলে বা তাদের সাংসারিক জীবনে কোনো অশান্তি নেই, এইসব নিয়ে তারা লোকের কাছে গর্ব করে বেড়ায়, লোকের কাছে বুক ফুলিয়ে বলে বেড়ায় যে আমরা হচ্ছে এই ধরনের মানুষ, আমাদের এই নেই ওই নেই, আমাদের এই হয় না সেই হয় না। এটা হচ্ছে তাদের অহংকারের কথা। তারা এবং তাদের হাবভাব চালচলন বা দৃষ্টি এমন হয় যেন মনে হয় যে আহ, আমরা মানুষরা তাদের কাছে কোনো মানুষ বলেই গণ্য হয় না। আমরা একটা সামান্য একটা কীটপতঙ্গ, যাদের এই পুরাণ বা আগেকার দিনে যে দৃষ্টি দিয়েই ভস্ম করে দিত, ওরা সেরকম দৃষ্টি দিয়েই ভস্ম করে দেবে। তৃতীয় হচ্ছে হিংসুটে মানুষ। এদেরও আপনারা আপনাদের চারিপাশে দেখতে পাবেন, আপনার পরিবারের মধ্যেই থাকবে, যে আপনার সফলতা, আপনার চালচলন, আপনার মেলামেশা, বা আপনার কোনো একটা ভালো জিনিস দেখলে তার মনে ঈর্ষা জাগবে এবং সে হচ্ছে সেই জিনিসটা নিয়ে কিছু কিছু এমন মন্তব্য করবে যেগুলো আপনার মনে গিয়ে আঘাত লাগবে এবং মন খারাপ করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে। তাদের হিংসার একটাই মূল কারণ যে তারা হচ্ছে আপনার সেই যোগ্যতায় বা সেই জায়গায় পৌঁছাতে পারেনি, এবং আপনি যে সহজেই সেই জায়গা পৌঁছে গেছে এবং তারা হাজার চেষ্টা করেও বিফল হয়েছে এবং তারা পৌঁছাতে পারেনি, এই নিয়ে তাদের মনে খুবই হিংসা। উপর থেকে দেখা যায় যে না, আপনার সফলতায় সে কতই আনন্দিত, কিন্তু মনের ভিতরে তার এত বিষ যে আপনার এই সফলতাকে মানে পারলে এখনই সে গিলে বা চিবিয়ে খেয়ে ফেলে। আর আপনি যে সফল হতে পেরেছেন সেটা তার বিশ্বাসেই বা তার মস্তিষ্কে কোনোদিনও আসবেই না যে আপনি সফল হয়ে গেছেন। তৃতীয় পর্যায়ে হচ্ছে যারা, এরা হচ্ছে জোকার টাইপের লোক। এরা হচ্ছে দুনিয়াতে আসে লোকজনকে হাসাতে, লোকজন এদের দেখে হাসে, এদের কাজকর্ম দেখে হাসে, এদের চালচলন দেখে হাসে, এদের কথাবার্তা শুনে হাসে। আমার মনে হয় যে এই জোকার টাইপের শ্রেণীর লোকেরাই হচ্ছে বেস্ট। কেননা এদের মনে কোনো অহংকার, কোনো পাপ বা কোনো ঈর্ষা বা হিংসা নেই। এরা আপনার সামনে এমন কথা বলবে বা এমন অঙ্গভঙ্গি করবে যা দেখে আপনি হাসতে বাধ্যই। বা আপনার সাথে বাই চান্স কোনো কারণে সেই ব্যক্তির সাথে ঝগড়া বাঁধলো, তো ঝগড়ার মাঝে সে এমন কিছু কথা বা এমন কিছু অঙ্গভঙ্গি দেখাবে যে আপনি তার সামনে ঝগড়া বলে হাসতে বাধ্য হবেন। তাই আমি এই এই তৃতীয় শ্রেণীর যে লোকজন হচ্ছে জোকার যাদের বলা হচ্ছে, তাই সেই জোকার শ্রেণীর লোককে আমার খুবই ভালো লাগে। এবং আমার ব্যক্তিগত জীবনে আমি এই শ্রেণীর কিছু লোকের সাথে মিশেছি। তাদের কথাবার্তা, হাবভাব, চালচলন এবং তাদের যে ব্যক্তিত্ব, এটা দেখলে সত্যি হাসি পায়। এবং এরা হচ্ছে আপনার কথা মুখের উপর বলে দেবে, তাতে আপনার খারাপ লাগুক ভালো লাগুক এটা এরা দেখবে না। কিন্তু সেই কথা বলার পরে আপনার খারাপ লাগলে উনি এমন একটা পরে কথা বললে
যে আপনার অটোমেটিক হাসি পেয়ে আসবে। আপনি ভাববেন যে এর উপর রাগ করবো, না এর উপর অন্য ঝগড়াঝাটি করবো, কী করবো, আপনি নিজেই কনফিউশন হয়ে পড়ে থাকবেন। আর সবচেয়ে লাস্ট এবং সর্বশেষ যেটাকে বলা হয় সেটা হচ্ছে জ্ঞানী মানুষ, অ্যাকচুয়াল প্রকৃত জ্ঞানী যারা, তারা কিন্তু কোনো সময় আপনার কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে কোনো ইন্টারেস্ট দেখাবে না। আপনার যদি কোনো বিষয়ে আটকে যান বা কোনো বিষয়ে সাহায্যের দরকার হয়, তাহলে প্রকৃত যিনি জ্ঞানী তিনি কিন্তু আপনার সলিউশন দিয়ে আপনার সেই সমস্যাকে বা মিনিটের মধ্যেই সমাধান করে দেবে। আর এরা নিজেদের ব্যক্তিগত জীবন বা আপনার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে মাথা ঘামাবেই না। এরা এত জ্ঞানী, কিন্তু এদের এই জ্ঞানকে নিয়ে এরা কোনোদিনও অহংকার বা এই জ্ঞানের ভাণ্ডার নিয়ে লোকজনকে ছোট বা লোকজনকে ঈর্ষা বা হিংসা করে না। এরা যদি প্রকৃতই জ্ঞানী হয়, তাহলে যে জ্ঞানটুকু আছে সেইটুকু এরা আপনার মধ্যে দেয়া বা আপনার মাধ্যমে অন্যকে শেয়ার করা, এই জিনিসটা করবে। আর যারা হচ্ছে ভেগ ধরা জ্ঞানী, তারা আপনাকে হাজার উপদেশ দেবে, হাজার তাদের জ্ঞানের কথা শোনাবে। দেখা যাবে যদি যে জ্ঞানের কথা শোনাচ্ছে সেটার সাথে বাস্তব জীবনে কোনো মিলই নেই। আর সেই জ্ঞানটাকে এমনভাবে বলবে বা সেই যে জিনিসটা বিষয়টা নিয়ে এমনভাবে বলবে যে যেন তার কোনো দিনও সেই জিনিসটা মানে অসফলতা আসেনি, বা সেই জিনিসটা সে এতই ভালো জানে যে সেই জিনিসটা নিয়ে সে যেন পৃথিবীর সমস্ত কিছু বা সারা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সে এই বিষয় নিয়ে জেনে বসে আছে। কিন্তু অ্যাকচুয়াল যখন তাকে কাজের সময় সেই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে, সে কিছুই বলতে পারে না, উল্টে সে সাইড কাটিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তা যাই হোক, আরও অনেক শ্রেণী হিসাবে আছে, কিন্তু এই নাট্যময় পৃথিবীর মধ্যে এই চারটে শ্রেণীকেই হচ্ছে আমরা সচরাচর আমাদের সভ্য সমাজে দেখতে পাই। আর এই চারটে শ্রেণীর মধ্যে মধ্যে যখন মানে চারজনই সামনাসামনি চলে আসে, তখন হচ্ছে যে এই যে প্রকৃত জ্ঞানী তাকে হচ্ছে সবসময় মুখ বন্ধ করে থাকতে হয়, কেননা তার যে কথা বা তার চিন্তাধারা সেটা কিন্তু এই সমাজ এখনকার আধুনিক সভ্যতা তা বুঝতেও পারে না, বুঝতে চায় না। তার এই জ্ঞানকে সে হয়তো হাজারবার বলেছে বা হাজারবার বলার চেষ্টা করেছে, কিন্তু তার এই জ্ঞানের কথা লোকে শোনার কোনো প্রয়োজনও মনে করেনি। আর যেখানে আমি মনে করি যেখানে এই আপনার প্রয়োজন বা আপনার দরকার নেই, সেখানে গিয়ে হয়তো আপনার এই জ্ঞানকে নষ্ট করার কোনো মানেই হয় না। মানুষ এখনকার যুগে মানে নিজের স্বার্থ, নিজের যেটুকু আছে সেইটুকু ছাড়া আর বাকি কিছুই বোঝে না। যে কারোর ক্ষতি করার আগে তার মানে যদি ক্ষতি করার পর থেকে ধরা যায় যে কিছু একটা ঘটনা ঘটলো, সে সেই বিষয় নিয়ে তার বাড়িতে গিয়ে বলে দেওয়ার পর থেকে যে তার মানসিক অবস্থা বা তার জীবনের বাকি দিনগুলো যে কীভাবে কাটবে সেটা কিন্তু একবারও চেষ্টা করে না। সে সেইটুকু বলে দিয়ে সে নিজে ভাবে যে হ্যাঁ আমি কতই না ভালো কাজ করেছি, আমি ওর জীবনে যে খারাপ কাজ ছিল সেইগুলোকে বাড়িতে জানিয়ে দিয়ে আমি ওর জীবনটাকে শুধরে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তা না হয় না এখনকার দিকে। আপনার জীবনের যে খারাপ কাজটা আপনি যখন তার বাড়িতে জানিয়ে দিলেন, তখন হচ্ছে বাড়ির লোকে তাকে জাজ করতে করতে তার অস্তিত্বকেই মানে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। সে
কী চায়, কী ভালোবাসে, কী করতে চায়, কিছুই তখন তার পরিবারের কাছে কোনো মূল্যই থাকে না। তাকে পরিবারের থেকে একটা জড় বস্তু হিসাবে মনে করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ, উপর থেকে দেখাবে যে তার জন্য কত ভাবনা চিন্তা, কত কিছুই করা হচ্ছে, কিন্তু মনের থেকে কোনো, আপনি যখন মানে মনের কানেকশান করার চেষ্টা করেন, দেখবেন যে এগুলো সব মিথ্যে। আপনার কোনো ইয়েই নেই। আপনাকে দয়া করে বাড়িতে রেখে দিয়েছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তাই জন্য আপনি সেই দয়ায় বেঁচে আছেন। আপনাকে যদি এখন লাথি মেরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে এই দয়ার বা এই যে সমাজের প্রকৃত আসল রূপ আপনার চোখের সামনে ভেসে উঠবে। মানুষ, আমি বুঝি না যে এই পরচর্চা, পরনিন্দা বা পিএনপিসি করার জন্য এত উতলে থাকে কেন। আমি আমার বন্ধুদের হাজার খারাপ জিনিস দেখেছি, হাজার ভালো জিনিস দেখেছি, কিন্তু আমি কোনো সময় তাদের বাড়ি গিয়ে বা তাদের পরিবারের কাউকে বলিনি যে আপনার ছেলে এই করছে বা আপনার ছেলে এই হয়েছে। কেননা সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সে বড় হয়েছে, তার বোঝার ক্ষমতা আছে, সে কী করছে না করছে তার অ্যাকশনের উপর সম্পূর্ণ তার নিজের অধিকার। সেখানে দ্বিতীয় কোনো বা থার্ড কোনো পার্সন এসে সেখানে নাক গলাবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। যদি সেই থার্ড পার্সন কোনো ভালো কাজ বা ভালো ভাবে ভেবে এটাকে বলে, কিন্তু দেখা যায় যে এটা ভালো না, উল্টে সেই ব্যক্তি বা সেই লোকটা বা যাকে নিয়ে বলা হচ্ছে তার জীবন আস্তে আস্তে নরকে পরিণত হচ্ছে। কেননা তার যে ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত জিনিসটা, সেটা যখন সে নিয়ে তার সম্পূর্ণ সমাজের কাছে জানিয়ে দিয়েছে, তখন সমাজটিও তাকে জাজ করবেই। তার যে তার যে খারাপ দিকগুলো আছে সেগুলো প্রকাশ্যে চলে আসবে, তার যে ভালো দিক আছে সেটা আস্তে আস্তে বুঝে যাবে, বা সেই দিকে নিয়ে লোকজন কথাই বলবে না। আমাদের মানুষের মধ্যে সবার আগে, মানে এই সময়কার যুগে সবার আগে আমরা নেগেটিভটাকেই আগে চিন্তা করি, তারপর পজিটিভ ভাবি। তা তুমি বা যে যার বিরুদ্ধে অ্যালিগেশন বা অভিযোগ আনা হয়েছে, তাকে লোকে বা এই সমাজ সবাইকে তার নেগেটিভটাই ভাববে। নেগেটিভ ভাবাতে তাকে জাজ করবে, তাকে প্রতিনিয়ত সকাল বিকেল তাকে এই ভয়ে বাইরে বেরোতে হয় যে আজকে না কারোর সাথে দেখা, আজকে না সেই একই প্রশ্ন করে বসে। এই নিয়ে সে কিন্তু তাকে, আর এই জাজমেন্টের বোঝা কিন্তু তাকে মরণ বয়ে নিয়ে বেড়াতে হবে। কেন বেড়াতে হবে? কারণ হচ্ছে এই 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 সমাজ তো তার কোনো কথাই বিশ্বাস করবে না। তাকে যখন দোষী সাব্যস্ত, মানে দোষী বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে তার কোনো কথার কোনো গুরুত্ব নেই। আর দোষীদের একটি শাস্তি, যে তাদের কোনো কথা শুনবো না, তাদের এক জায়গায় বন্দি করে রেখে দাও। আমি সমাজে মানুষকে চারটে পর্যায়ে ভাগ করেছি এই কারণেই যে এই চারটে পর্যায়কে মানুষ মানে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বা নিজেদের মধ্যে থেকে ওটাকে কন্ট্রোল করতে হয়। কিন্তু এই যে 5 নম্বর পর্যায়ে, যেটাকে পিএনপিসি বলা হয়, এইটা মানে আধুনিক যুগের সবচেয়ে বড় বিষ। যে আপনার কিছু মানে কোথাও গিয়ে কিছু করছে, তাই দেখে কারো মনে হিংসা হচ্ছে, সে এসে আপনার পরিবারকে বলে দিল, আপনার সম্পর্কে লোকের কাছে বিষ ঢেলে দিল, আর আপনি সেই জায়গায় গিয়ে দেখা গেল যে কিছুই করেননি। সেই জায়গায় আপনার কোনো কর্মসূত্রে যেতে হয়েছে, বা সেই জায়গায় আপনি গিয়ে খানিক
কোনো কাজের জন্য গিয়ে ওখানে দাঁড়িয়ে সামান্য ফোনই চালিয়েছেন, তাতেই লোকে ভেবে নেবে যে না আপনি কত না কিছু করে ফেলেছেন, আপনার দ্বারা কত না কি অপরাধ হয়ে গেছে। আর যেসব মানুষরা এই পিএনপিসি করে তাদের যখন কিছু খারাপ জিনিস ধরা পড়ে এবং তাদের যখন সেই সত্যের মুখোমুখি হতে হয় তখন কিন্তু তারা সত্য বলে না, তারা তাদের সেই দোষটাকে ঢাকার জন্য যদি আপনি তার সাথে থাকেন আপনার ঘাড়েই দোষ চাপিয়ে দিয়ে চলে যাবে, আর যদি আপনি না থাকেন তখন সে হচ্ছে সম্পূর্ণ অস্বীকার করে দেবে যে না আমি সেই কাজটা করিনি বা সেই জায়গায় আমি যাইনি। কিন্তু সেই জায়গায় গেছে এবং হাজারটা লোকে দেখেছে, হাজারটা কেউ যে মানে তা আমার সেই সব লোকেদের কাছে প্রশ্ন যে আপনারা যখন নিজেদের এই যে অন্ধকার দিকে যে কাজগুলো আছে সেগুলো প্রকাশ্যে আসার পরে আপনি যখন নিজেই যখন স্বীকার করতে পারছেন না, তখন তাহলে অন্যর ব্যক্তিগত জীবন নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার কি? তার ব্যক্তিগত জীবন, তার আয়, তার সম্পত্তি, তার টাকা, তার পয়সা, সে কীভাবে খরচ করবে না করবে, সে কীভাবে খাবে বা না খাবে, কাকে খাওয়াবে না খাওয়াবে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সেখানে কেন আপনি এসে হঠাৎ করে তার পরিবারের কাছে তার নামে বদনাম করে নিজে সাইড হয়ে গিয়ে তারপর নিজে ভালো মানুষ সেজে এখন যখন আপনার কুকর্মের কথা যখন জানাজানি হচ্ছে তখন আপনি আবার তার ঘরেই দোষ চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এটা কেন? এই প্রশ্নের উত্তর আপনার যদি জানা থাকে আপনি অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন। আর আর এই সমাজে হচ্ছে এরকম দুমুখো সাবযুক্ত লোকের থেকে আমি তো সাবধান হয়ে গেছি, কেননা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি মানুষ চেনা শিখে গেছি। তাই এই দুমুখো সাবযুক্ত লোকেদের থেকে আমি আস্তে আস্তে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি। হয়তো সমাজে আমার মেশার মতো কোনো লোকই থাকবে না, আর আমি মানে এই শিক্ষিত সমাজে আমি একাই যেমন এসেছি আবার একাই তেমন চলে যাব। তাই তাই আমি এখন আর কোনো বিষয় নিয়ে আফসোস করি না। হ্যাঁ, খারাপ লাগে যে যাদের আমি এত ভালোবেসে এত বিশ্বাস করে যাদের আমি এত উপকার করলাম তারাই লাস্টে আমার পেছনে বাস দিয়ে গেল, আমার পেছনে কাঠি করে গেল। আমার জীবনে একটা বছর মানে মেন্টালি এবং ফ্রাস্ট্রেশন, নিজেকে অনেকবার জীবনের আহুতি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখন এই সমস্ত কথা ভেবেছি বা এই সমস্ত করার চেষ্টা করেছি তখন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। কেননা আমি মানে যারা দোষী তাদের শাস্তি নয়, আমি আমার নিজের জীবনটাকেই শাস্তি দেওয়ার চেষ্টা করছিলাম। এটা ভেবে আমি আস্তে আস্তে নিজেকে আরও স্ট্রং করেছি, নিজের সাথে কথা বলা শুরু করেছি, আর এই একটা চ্যানেল খুলেছি যেখানে লোকের হাজার সমস্যার সমাধান করার চেষ্টা করছি। যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আমার এই মনে একটাই জিনিস থাকবে যে না আমি কোনো না কোনো লোকের কাজে বা উপকারে এসেছি। আর তারপরে বলছি, সভ্য সমাজে মানুষ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনার পরিবারে যত মানে যদি সবাই 4 জন 3 জন 5 জন 6 জন 100 জন 1000 জন থেকে সেই 1000 জনই কিন্তু আপনার শত্রু মনে করতে হবে। কেননা যখন আপনার হাতে টাকা থাকবে না আর আপনার নামে এত বদনাম যখন চারিদিকে রটে যাবে তখন আপনি হাজার চেষ্টা করলে আপনার এই সুনাম আপনি ফিরে পাবেন না। আর ওই খেয়ে দেয়ে যন্ত্রের মতো পড়ে থাকার থেকে আমি মনে করি যে খেয়ে দেয়ে নিজের একটা জেদ তৈরি করা উচিত যে আমি একদিন একটা জায়গায় পৌঁছাবো এবং পৌঁছানোর পর আমার যে অপমান, যে আমার যে
দাগ লেগেছে, কলঙ্ক, সেই কলঙ্কটাকে মুছে, এবং যে আমার এই কলঙ্ক লাগিয়েছে তার জীবনে যাতে মানে সে যাতে আর কারোর জীবনে কলঙ্ক না লাগাতে পারে সেই চেষ্টা করব। চেষ্টাটা কি করতে হবে না করতে সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে মানে মানুষকে দুঃখ দেওয়া কিন্তু উচিত না, কিন্তু যখন কোনো অপশান থাকে না তখন সেই পথেই হাঁটতে হয়। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু সামনের থেকে আসা আঘাতকে রক্ষা করার জন্য আপনাকে আঘাত করতেই হয়। তাই যুদ্ধের যখন আপনার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, আপনার আর আঘাত মানে আঘাত সহ্য করার ক্ষমতা নেই, তখন আপনাকে প্রত্যুত্তর আঘাত করতেই হবে। আর এই দুমুখযুক্ত সাপযুক্ত লোককে দেখিয়ে দিতে হবে যে আপনি সমাজে মানে তার থেকে ভ্যালুযুক্ত লোক, এবং সে যে কাজ করেছে তার কাজের জন্য সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। তাই এই সমাজকে যে 4টে পর্যায়ে ভাগ করেছি, অতিজ্ঞানী, হিংসুটে, জোকার এবং জ্ঞানী। তা সেই মানে এই সমস্ত লোকেদের সাথে মিশবেন, নিজের মনের কথা নিজের সচেতনতার সাথে বলবেন। সব কিছু এদের কাছে প্রকাশ করা উচিত নয়, কেননা মানুষের পরিবর্তন হতে বেশি টাইম লাগে না। নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে সে ঠিক আপনাকে ছোবল মারতে উদ্যত হবেই। এটা বাস্তব ঘটনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি। কত লোক আছে ছোবল মেরে দিয়ে গেল, আর সেই ছোবলের বিষ নিয়ে আমি আমার জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় কাটিয়ে আমি যখন আলোর পথে ফিরছি আস্তে আস্তে, তখন তাদের দেখলে বা তাদের কথা মনে করলে হাসি পায় যে তাদের কোনো ধারণাই নেই যে আমি বা আমার এই পরিবর্তন তাদের জীবনে কতটা ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে আসতে চলছে, এবং তাদের এই স্বার্থপরতা সমাজের কাছে ঠিক উজাড় হয়ে যাবে। তাই আবারও বলছি যে এই দুমুখযুক্ত সাপযুক্ত মানুষের থেকে সাবধান। তারা সবসময় ছোবল মারতে উদ্যতই থাকে, এক মুখে না মারতে বললে আর এক মুখ দিয়ে ঠিক ছোবল আপনার জীবনে মেরেই দেবে, আর আপনার জীবন ধ্বংসের পথে নিয়ে চলে যেতে পারে। আজ এই পর্যন্তই থাকলো, আবার কালকে অন্য বিষয় নিয়ে অন্য কিছু নিয়ে আলোচনা হবে।